বড় ভুল করছো বিষ্টু, এখনো সময় আছে, ফিরে এসো। এইসব ভয় অন্য কাউকে দেখিও দাদা, আমায় দেখিয়ে লাভ নেই। কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে সামান্য কিছু সম্পদের বদলে আমার মাদুরটা হাতিয়ে নেবে? হ্যাঁ বিষ্টু, বিষ্টু, তুই আমার এত দিনের সাথী, এত দিনের বন্ধু, তুই আমার, তুই তুই আমাকেও ঠকালি, আমাকেও সঙ্গে নিলি না। লাভের জায়গায় কোনো বন্ধু আত্মীয় হয় না ভাই। এই মাদুর আমার, শুধুমাত্র আমার, এর ভাগ কাউকে দেব না। হ্যাঁ, কাউকে না। তুমি অন্যায় করছো, এর ফল ভালো হবে না বিষ্টু। পালিয়ে কোনো লাভ নেই, তোমায় যেখান থেকে হোক আমি খুঁজে বার করব। তাই নাকি? তাই নাকি? তবে তাই করো। আমায় খুঁজতে একটা কেন, 7 জন্ম কেটে যাবে তোমার। চললাম চললাম, যদি কখনো সন্ধান পাও দেখা হবে। শয়তান, বজ্জাত, বেঈমান, এতদিনের বন্ধুত্বের এই মর্যাদা দিল বিষ্টু। উফ, এবার এবার মহারাজকে আমি কি মুখ দেখাবো? কত ভরসা করে মহারাজ আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু কিন্তু আমি, ছি 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 ছি, লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে আমার। মহারাজ, মহারাজ, যা হয়েছে তার সমস্ত দায় আমার মহারাজ। আমি ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি যে এই বিষ্টু এতদিন ধরে আমাদের সাথে ছিল, সে আজ এরকম করবে। না সুকণ্ঠ, এটা তোমার দোষ নয়। কেষ্ট এতদিন ধরে বিষ্টুর সাথে থেকেছে, যখন সেও কেষ্টর সাথে বেইমানি করতে পারে তখন। না মহারাজ, না, এই দায় থেকে আমি এড়িয়ে যেতে পারি না মহারাজ। আমার বোঝা উচিত ছিল বিষ্টুর মতলব। দোষ আমারও আছে সুকণ্ঠ। কখনো কখনো আমারও ওর ব্যবহারে কিছু খটকা লেগেছিল, কিন্তু আমি গ্রাহ্য করিনি। কিন্তু এখন প্রশ্ন, বিষ্টু এরকম কেন করলো? মহারাজ, মহারাজ, আমি জানি বিষ্টু অত্যন্ত লোভী এক মানুষ, সবচেয়ে ক্ষমতাশালী আর বিত্তবান মানুষ হওয়ার স্বপ্ন ওর। আর তার জন্য ও যা খুশি তাই করতে পারে। তার মানে তুমি বলছো ওই মাদুর নিয়ে ও লুটপাট করবে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ, বিভিন্ন রাজ্যের কোষাগারের নকশা আছে ওর কাছে। আর এই রাজ্যে ও এতদিন থেকে এই রাজ্যের কোষাগার, রাজপ্রাসাদের গোপন স্থান সব কিছু জেনে গেছে। কি বলছো কি কেষ্ট? এ তো ভীষণ চিন্তার বিষয়। ওই মাদুর নিয়ে ও এইসব অসৎ কাজ করবে? ছি ছি। মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি, এই রাজ্যের শত্রুকে আমি আপনার চরণে এনে ফেলবো। না হলে আমি এই মুখ আর আপনাকে দেখাবো না মহারাজ। সেদিনের পরে কেটে গেছে বেশ কয়েকদিন। রাজ্যের অভ্যন্তরে তখন আবহাওয়া বেশ চাপা। মহারাজ বিজু সহ সকলেই বেশ উদ্বিগ্ন। সারা রাজ্যে নিরাপত্তা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। সুকণ্ঠের কিন্তু রাতের ঘুম নেই। বিষ্টুর খোঁজে সে সবসময় তৎপর। সেই সময়ে অন্য এক রাজ্য কুমারপুরে এক ঘটনা ঘটল। সারা রাজপ্রাসাদ ঘুমিয়ে আচ্ছন্ন। এই তো সেরা সুযোগ। বোতলের এই তরল তালাতে ঢালতেই সেটা গলে যাবে,
আর আমি সহজে ঢুকে যাব। বোতলের তরল তালার মধ্যে ঢালতেই সেটি চোখের নিমেষে গলে খুলে গেল, আর খুব সন্তর্পণে বিষ্টু কোষাগারের মধ্যে ঢুকে গেল। আর ভেতরে ঢুকতে তার চোখ ঝলসে গেল। সোনা, হিরে, জহরত, মণি, মানিক কি নেই সেখানে। বিষ্টুর চোখ লোভে জ্বলতে থাকলো। আমার আমার এইসব শুধু আমার। এই জন্যেই তো এতদিন অপেক্ষা করেছি। এই মাদুর আমার সব স্বপ্ন পূরণ করবে। হ্যাঁ হ্যাঁ। আমার এই সব আমার, সব নিয়ে যাব আমি, সব নিয়ে যাব, সব নিয়ে যাব, সব নিয়ে যাব, সব। কে ওখানে? কে? চোর 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 চোর! কোষাগারে চোর ঢুকেছে! কে কোথায় আছো? চোর! সৈন্যকে দেখেই প্রথমে বিষ্টু একটু ঘাবড়ে গেল, নিমেষেই নিজেকে সামলে নেয় আর পরিকল্পনা মতোই নিজের জাদুই মাদুরে চড়ে বসে। সঙ্গে সঙ্গে বিশাল থলিটাও নিয়ে নেয়, যার মধ্যে তখন ভর্তি চুরির জিনিস। বিষ্টু উঠে বসতেই মাদুর সকলের চোখের সামনে শো করে উঠতে শুরু করে, আর মহলের দরজা দিয়ে বেরিয়ে কোথায় যেন উধাও হয়ে যায়। এই পালালো! ধরো! পালালো! এই পালালো! ধরো! পাবে না, কেউ আমার নাগাল পাবে না। সারা দেশের সব সম্পদ এইভাবে আমার দখলে হবে। হ্যাঁ, আমার দখলে। হ্যাঁ। কিছুদিনের মধ্যেই বিষ্টুর কুকীর্তির খবর সারা দেশে রটে গেল। একজন ব্যক্তি একটি উড়ন্ত মাদুরে করে এসে রাজ্যের কোষাগার লুণ্ঠন করছে। কিন্তু কেউ তার নাগাল পাচ্ছেন না। খবর এসে পৌঁছলো শরৎপুরে। সুতোপার কানে এই খবর আসতেই তিনি মুক্তমালার কক্ষে গিয়ে বললেন, কিছুদিনের জন্য মহারাজ রাজ্যে নেই, তার মধ্যে এত বড় অঘটন ঘটিয়ে দিল বিজু। মা, এটা বিজুর কি দোষ? ও কি করবে? কেন? ও না মহারাজ? রাজ্যের ভালো কিছু হলে সেটার প্রশংসা যেমন কুড়িয়েছে, সেরকম খারাপের দায়ও ওরই। কিন্তু মা, তুমি বুঝতে পারছো না। বুঝতে আমি না, তুই পারছিস না, আর না তোর বাবা পেরেছিল। কোন সাধারণ বেদিনীর ছেলে তার রাজকার্য হয় না? কই, এতদিন মহারাজ এই রাজ্য সামলেছেন, এরকম অঘটন তো কখনো ঘটেনি। মা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না তুমি। বিজু এই রাজ্যের মহারাজ, সেটা ভুলে যেও না। হ্যাঁ, যখন আশেপাশের রাজ্যের রাজা জানতে পারবে তাদের কোষাগার লুণ্ঠন করেছে যে সে এই রাজ্য থেকেই গিয়েছিল, তখন যুদ্ধ ঘোষণা করতে ওরা দেরি করবেন না, এটা মনে রেখো। শরৎপুরের রাজপ্রাসাদে তখন রাত নেমেছে। একে একে মহলের সব আলো নিভে আসছে, সৈন্যরাও ঘুমে ঢুলছে। তখনও কিন্তু সুকণ্ঠের চোখ সতর্ক দৃষ্টিতে জেগে রয়েছে আর প্রাসাদের বাইরে ঘোরাফেরা করছে। হঠাৎই একটি লোককে রাজপ্রাসাদের সামনে এগিয়ে আসতে দেখি সুকণ্ঠ তাকে পিছন দিয়ে এসে জাপটে ধরতেই সে চিৎকার করে উঠল, বাঁচাও, ছাড়ো আমায়, ছাড়ো আমায়, বাঁচাও। ছাড়বো তো তখন যখন তোমার পরিচয় আমি জানতে পারবো। অনেক দিন ধরে তককে ছিলাম, আজ তোমায় বাগে পেয়েছি। এবার বলো তো কে তুমি? বলো। আমি ও, গুপ্তচর তুমি, তাই তো? অনেক দিন ধরে তোমাকে
তোমাকে আমি এই রাজ্যের জঙ্গলে, পথে, হাটে, রাজপ্রাসাদের বাইরে দেখেছি। জানতাম যে আজকে তোমাকে ঠিক বাগে পাবো। আমি গুপ্তচর নই, ভুল বুঝছেন আপনি। আমায় ছেড়ে দিন। এই দেখো, ছাড়ার তো কোনো প্রশ্নই নেই। তোমার বিচার এবার রাজসভায় হবে। আর মনে রেখো, এই রাজ্যের একটাই